আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ধারাবাহিক যে আলোচনা চলছিল সেখানে আমরা আলোচনা শুরু করেছিলাম কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের সৃষ্টির সাথে, স্পেসিফিক্যালি মানুষের সাথে আচরণ করতেন, মুআমালা করতেন। প্রথমে আমরা শুরু করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু বৈশিষ্ট্য এবং কার্যক্রম, যে বৈশিষ্ট্য এবং কার্যক্রমগুলোর কারণে মূলত তিনি মানুষের সাথে ভালোভাবে আচরণ করতে পারতেন। ফলে তিনি কিভাবে মানুষের সাথে আচরণ করতেন তার আগে আমরা দেখার চেষ্টা করছি তিনি কি সব জিনিস মেনটেন করতেন যার কারণে তিনি মানুষের সাথে এত সুন্দরভাবে ডিল করতে পারতেন। ফলে আমরা আলোচনা শুরু করেছিলাম যে কি কি বিষয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। সেই বিষয়গুলো প্রথমে আমরা জেনে নিয়ে তারপর আমরা ডিটেলসে যাব যে তিনি কিভাবে তার স্ত্রীদের সাথে আচরণ করতেন, কিভাবে গরিব দুঃখীদের সাথে আচরণ করতেন, কিভাবে নতুন মুসলিমদের সাথে আচরণ করতেন, কিভাবে কিভাবে যারা কাজ করে তাদের সাথে আচরণ করতেন, গুনাহগারদের সাথে কিভাবে আচরণ করতেন, ইহুদিদের সাথে কিভাবে আচরণ করতেন, খ্রিস্টানদের সাথে কিভাবে আচরণ করতেন। প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা করে আমাদের আলোচনা ইনশাআল্লাহ আসবে। তার আগে আমরা বোঝার চেষ্টা করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যন্তরীণ বৈশিষ্ট্য কি কি ছিল এবং তিনি বাহ্যিকভাবে অন্যান্য কি কি কাজ করতেন, যে কাজগুলোর কারণে তিনি আসলে এত সুন্দরভাবে আচরণ করতে পারতেন। কি কি বিষয়ে আমরা মূলত তাকে অনুসরণ করব, কি কি বিষয়ে মূলত তাকে আমরা অনুসরণ করব। তো এর মাঝে আমরা পড়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আল হিলম ওয়াল আফু, তার যে সবর ছিল, মানুষ তাকে কষ্ট দিলে তিনি যেটি সহ্য করে নিতেন, সহ্য করার ক্ষমতা, সহনশীলতা, এবং আফু মানে ক্ষমা, এই দুটি বিষয়ে আমরা তাকে অনুসরণ করব। কারণ তার একটা বৈশিষ্ট্য ছিল, তিনি যখন তাকে পার্সোনালি অ্যাটাক করা হতো, ব্যক্তিগত আক্রমণ করা হতো, তখন তিনি বিষয়টিকে সহ্য করতেন এবং ক্ষমা করে দিতেন। কিন্তু যখন দিনের উপর কোনো অ্যাটাক আসতো তখন তিনি এটাকে ছেড়ে দিতেন না। ফলে এই বিষয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব। 2 নাম্বার আল হায়া অথবা লজ্জাশীলতার ক্ষেত্রে তিনি একটা এক্সাম্পল ছিলেন। ফলে তার মতো আমরাও কি হওয়ার চেষ্টা করব, লজ্জাশীল হওয়ার চেষ্টা করব। আল হায়া, তিনি খুবই লজ্জাশীল ছিলেন। ফলে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে লজ্জাশীল ছিলেন। তিনি সকল মানুষের পরোক্ষে চলে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে লজ্জাশীলতা অনুভব করতেন। ফলে গোপনেও তিনি কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করতেন না। ফলে হায়া আমাদের ইমানের খুবই ইম্পর্টেন্ট একটি অংশ। এই কারণে ইমানের একটি অংশ হিসেবে লজ্জাশীলতাকে আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। ফলে 2 নম্বর পয়েন্ট পড়েছিলাম, লজ্জাশীলতার ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার স্ত্রীদের সাথে ডিল করতেন, যখন তার চাচাদের সাথে ডিল করতেন, আত্মীয় স্বজনের সাথে ডিল করতেন, তার যে বৈশিষ্ট্যটা তাকে সুন্দরভাবে আচরণ করতে সাহায্য করতো, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো কি, তিনি লজ্জাশীল ছিলেন। ফলে এইভাবে আমরা জিনিসটাকে চিন্তা করব যে এই বৈশিষ্ট্যগুলো আমার মাঝে আছে, এরপর আমি অন্যদের সাথে কিভাবে ডিল করছি। ফলে আমার নিজের গঠনটা প্রথমে আমার বুঝতে হবে, গঠনটা বুঝে তারপর আমরা দেখব এই গঠনটা কিভাবে তাকে বিভিন্ন জনের সাথে আচরণ করার সময় সাহায্য করেছিল। 3 নম্বর ফিশাফাকাতি ওয়ার রাহমা, তিনি তার আরেকটি আচরণ ছিল, তিনি খুবই কেয়ারফুল ছিলেন, সবার ব্যাপারে কেয়ার করতেন, সবার ব্যাপারে যত্নশীল ছিলেন। ফলে কোন একটা মানুষ তার কাছে নাসিহা চাইতে এসেছে, আপনি হয়তো বা দেখছেন তিনি খুব সুন্দর করে তাকে নাসিহা দিচ্ছেন, কিন্তু এটার ভিতরের কোন বৈশিষ্ট্যের কারণে হচ্ছে, তিনি ওই মানুষটার ব্যাপারে খুব যত্নশীল। তিনি যত্ন করার কারণে এমনি এমনি কোনো উত্তর দিয়ে দিতে পারেন না, বরঞ্চ তার জন্য চিন্তা করে যেটি তার জন্য বেস্ট হয় সেই জিনিসটি তিনি তাকে বলছেন। কেন? কারণ তিনি কেয়ার করেন সবার জন্য, উম্মতের প্রত্যেকটা সদস্যের জন্য তিনি কি করতেন, কেয়ার করতেন, বরঞ্চ অন্যান্য প্রাণীর জন্য তিনি কি করতেন, কেয়ার করতেন। তাহলে এটি তার একটা অভ্যন্তরীণ বৈশিষ্ট্য ছিল যে তিনি খুব কেয়ারফুল ছিলেন, সবার ব্যাপারে খুবই যত্নশীল ছিলেন। এবং রাহমা, তিনি খুবই দয়ালু ছিলেন। তিনি বেশিরভাগ জিনিস ছেড়ে দিতে চাইতেন, মাফ করে দিতে চাইতেন, যে কোনো জিনিসকে কঠোরভাবে ধরতেন না, একটু ছাড় দিয়ে ডিল করতেন। একজন মানুষ অপরাধ করে ফেলেছে, প্রথমেই তাকে শাস্তি দিয়ে দিব এরকম না করে প্রথমে তার সাথে একটু দয়া দিয়ে ডিল করতেন। ফলে দয়া তার চরিত্রের একটা কি ছিল,
বৈশিষ্ট্য ছিল। এই বিষয়ে আমরা তাকে অনুসরণ করার চেষ্টা করব। এরপর আমরা পড়েছিলাম তিনি যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে তারা মারা যাওয়ার পরেও তিনি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতেন। ফলে তিনি এই সম্পর্ক রক্ষার ব্যাপারে খুবই কি ছিলেন, যে কোনো প্রকার সম্পর্ককে মেনটেন করার ব্যাপারে খুবই যত্নশীল ছিলেন। তিনি কোনো সম্পর্ক একবার তৈরি হয়ে যাওয়ার পর এটাকে ব্রেক করতে চাইতেন না। বিভিন্নভাবে মনে করেন কোন একটা মানুষের কারণে আমার কি তৈরি হয়েছে, কানেকশন তৈরি হয়েছে, ওই মানুষটা যদি মারাও যায় তারপরে তিনি ওই জিনিসগুলোকে কি করতেন, কানেকশন গুলাকে মেনটেন করতেন। ফলে যেহেতু তিনি সবার সাথে কানেকশন মেনটেন করতেন, ফলে তার আমলগুলা আমরা যখন আমল করব তখন আমরা দেখবো যে কেন তার সাথে সম্পর্ক রক্ষা, কারণ তিনি কারোর সাথে খারাপ সম্পর্ক তৈরি করতে চাইতেন না, বরঞ্চ সম্পর্কগুলো কি করার চেষ্টা করতেন, মেনটেন করার চেষ্টা করতেন। এটা তার একটা ইচ্ছা ছিল। এই ব্যাপারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার চেষ্টা করব। কারোর সাথে সম্পর্ক হওয়ার পর আমরা সম্পর্ক ছেদ করার চেষ্টা করব না। সম্পর্কটাকে মেনটেন করার জন্য যত কিছু করা যায় শেষ পর্যন্ত আমাদের কি করতে হবে, চেষ্টা করতে হবে। এরপর কুদওয়াতুন ফিত তাওয়াদু, তিনি বিনয়ের ক্ষেত্রে কি ছিলেন, এক্সাম্পল ছিলেন। তিনি নিজেকে অন্যদের থেকে অনেক বড় মনে করতেন না, বরঞ্চ তিনি একদম মিসকিনদের সাথে একসাথে বসতেন। সাধারণ সাহাবীদের সাথে তিনি একসাথে বসতেন। বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে তিনি গিয়ে মশকরা করতেন, ঠাট্টা তামাশা করতেন, খেলাধুলা করতেন, তাদের খবর জিজ্ঞাসা করতেন। একটা বাচ্চা ছেলেকে গিয়ে তার পাখির কথা জিজ্ঞাসা করতেন। কি কেন করতে পারতেন? কারণ তার মধ্যে আমি অনেক বড় কেউ এরকম কোনো কি ছিল না, আচরণ ছিল না, বরঞ্চ তিনি খুবই বিনয়ী একজন মানুষ ছিলেন। সবার সাথে তিনি মিশে যেতে পারতেন, কারণ কারো থেকে তিনি নিজেকে বড় কোনো কিছু মনে করতেন না। যদিও তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ, তাই না? তার থেকে বেটার কোনো মানুষ, এর থেকে সম্মানিত কোনো মানুষ পৃথিবীতে সম্ভব না। অথচ তিনি সর্বশ্রেষ্ঠ মানুষের বৈশিষ্ট্য ছিল তিনি সবচেয়ে বিনয়ী ছিলেন। সুবহানাল্লাহ। তারপর এই বিষয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার চেষ্টা করব। এরপর আমরা যেটি আলোচনা করেছিলাম গত পর্বের একদম শেষের দিকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা এক্সাম্পল সাহসিকতার ব্যাপারে। তিনি খুবই সাহসী ব্যক্তি ছিলেন। ফলে তিনি যখন ডিসিশন নিতেন, এই ডিসিশনের মধ্যে সাহসের একটা প্রতিচ্ছবি ছিল। ফলে তিনি যখন শত্রুদের সাথে ডিল করতেন তখন আপনি বলবেন যে কি ব্যাপার, আমরা তো দেখে আসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমা, দয়াশীল, ছেড়ে দেন, কিন্তু দেখবেন যে না, তিনি যে জায়গায় সাহসিকতা দরকার সেই জায়গায় সাহসিকতাও কি দেখাতে পারেন। যে জায়গায় জাস্টিস প্রদর্শন করা দরকার, আদল প্রদর্শন করা দরকার, সেখানে আদল প্রদর্শন করতেও তিনি পিছপা হননি। ফলে প্রত্যেকটা জিনিস কিন্তু তার অভ্যন্তরীণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গঠন করেছে, এই প্রত্যেকটা বৈশিষ্ট্য একটি একটি করে। তাহলে সাহসিকতা আরেকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, যার মধ্যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার চেষ্টা করব। এরপর আমরা দেখেছি আল কুদওয়াতু ওয়া কুদওয়াতুন ফিল জুদি ওয়াল কারাম, তিনি দানশীলতার ক্ষেত্রে কি ছিলেন, আমাদের জন্য এক্সাম্পল ছিলেন। এবং কেমন দানশীল ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কখনো কোনো ব্যক্তি এসে কোনো কিছু চেয়েছেন আর তিনি দেননি, এরকম কখনো হয়নি। বুঝেছেন কিনা? দানশীলতার এক্সট্রিম এক্সাম্পল। কখনো তিনি কাউকে না, আম্মা সাইলা ফালা তানহার, ফলে কোনো কেউ যদি আপনার কাছে চায়, কোনো সাইল যদি আপনার কাছে আসে, তাহলে আপনি তাকে নিষেধ করবেন না, তাকে ফিরিয়ে দিবেন না। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কি করেন নাই, ফিরিয়ে দেননি। ফলে তিনি কিসের ক্ষেত্রে এক্সাম্পল? দানশীলতার ক্ষেত্রে আমাদের এক্সাম্পল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন? না, কিন্তু তারপরে তিনি কখনো কাউকে কি করেন নাই, খালি হাতে ফিরিয়ে দেননি। সুবহানাল্লাহ। ফলে এটা আরেকটা বিষয়, যে বিষয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব। আপনি এই মানুষ সম্পর্কে যত বেশি জানবেন, আপনাদের জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই মানুষটাকে একটা মানুষ হিসেবে চিন্তা করেন। আমাদের অনেকের সমস্যা আছে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই মনে করি যে উনি তো একজন সুপার হিউম্যান বিং। না, বাশারুম মিসলুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা, নিশ্চয়ই আমি একমাত্র, বাশারুন একজন মানুষ, তারপর কি বলেছেন, মিসলুকুম তোমাদের মতো। যদি আপনার কোনো সন্দেহ থেকে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আমি তোমাদের মতো মানুষ। ফলে এই জিনিসটা মাথার মধ্যে আনেন, তিনি একজন মানুষ ছিলেন, কিন্তু তিনি সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। ফলে এই যে আমরা বৈশিষ্ট্যগুলো পড়ছি, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু একজন মানুষের বৈশিষ্ট্য। আপনার আমার মতো রক্ত মাংসের গড়া একজন মানুষের বৈশিষ্ট্য। ফলে আমরা তার মতো কি হতে পারবো নাকি পারবো না, এই কারণে আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করলে তার কিছু কিছু বৈশিষ্ট্যের সম্পূর্ণতায় আমরা পৌঁছতে পারবো। এই কারণেই তাকে এক্সাম্পল হিসেবে আমাদের সামনে কি করা হয়েছে, সেট করা হয়েছে, যেন আমরা তার ইত্তেবা করার চেষ্টা করি, তাকে সম্পূর্ণ অনুসরণ করার চেষ্টা করি। এটি আলাদা কথা যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনোই সম্পূর্ণ অনুসরণ করতে পারবেন না, কিন্তু কেন আমার সামনে এক্সাম্পল দাঁড় করানো হয়েছে, যেন আমি সবকিছুতে তার সাথে কি করার চেষ্টা করি, ম্যাচ করার চেষ্টা করি। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাদেরকে কি করার জন্য, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমাকে তোমরা অনুসরণ করো। ফলে এই জিনিসটা মাথার মধ্যে আনেন, তিনি একজন মানুষ ছিলেন, কিন্তু তার মতো কি ছিলেন না, তিনি একজন মানুষ ছিলেন। ফলে আমরা তার মতো কি হতে পারবো,
আমাকে তোমরা ইত্তেবা করো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ফলে খেয়াল রাখবেন, এই যে বৈশিষ্ট্যগুলো পড়ছি এগুলো একজন মানুষের বৈশিষ্ট্য, এবং একজন মানুষ কত ক্ষেত্রে এতটা এক্সাম্পল হতে পারে সেই জিনিসটা চিন্তা করবেন, এবং কেন তিনি আমাদের কদুয়া, কেন তিনি আমাদের এক্সাম্পল সেটি চিন্তা করবেন, এবং এটিও চিন্তা করবেন যে তিনি আসলে তার মতো হওয়াটা আমাদের জন্য কতটা জরুরি, কেন এই বিষয়ে আমার এরকমই হওয়া উচিত। এমন যেন চিন্তা আমাদের মাথায় না আসে যে ও এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, আমি কি আর ওনার মতো হতে পারবো নাকি, উনি তো এক্সাম্পল ছিলেন, উনি এক্সাম্পল ছিলেন না। এই কারণে কিন্তু আমরা এই আলোচনা করছি না, তাহলে এই আলোচনার উদ্দেশ্যই কি হয়ে যাবে, ফেল হয়ে যাবে। বরঞ্চ আমরা এই আলোচনা এই কারণে করছি যে তিনি কিভাবে ডিল করতেন এই জিনিসটা জেনে আমরা তার মতো হওয়ার চেষ্টা করব, প্রত্যেকটা বিষয়ে আমরা তার মতো হওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি চাইবো, সাহায্য চাইবো। এটাই আমাদের জীবনের একটা সাইকেল। এই কারণে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, একমাত্র আপনারই ইবাদত করি, কিন্তু সেই ইবাদতটা কিভাবে করি, আপনার সাহায্যে করি, এবং আপনার কাছে একমাত্র সাহায্য চাই, একমাত্র আপনার সাহায্যে আমি এই ইবাদত বাস্তবায়ন করি। ফলে এই ইবাদত আমি চাইলেই বাস্তবায়ন করতে পারবো না, আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি বাস্তবায়ন করতে পারবো। এটার মধ্যে কেন যেন আমি নিজের ব্যাপারে একটা কি অনেক বড় কিছু নিজেকে মনে করার একটা সম্ভাবনা চলে আসে, যে ইয়াকা না'বুদু, আমি তো একমাত্র আপনারই ইবাদত করি, আমি অনেক বড় কিছু করে ফেলেছি। না, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার সাহায্যেই আমি এই কাজটা করি, আমি নিজে নিজে করতে পারি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোন প্রকার মুভমেন্ট আমি করতে পারবো না, কোন শক্তি আমার নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সাহায্য না করেন। এই কারণে যখন আমাদেরকে হাইয়া আলাস সালাহ বলা হয়, তোমরা সালাতের দিকে আসো, তখন আমাদের উত্তর কি হয়, আমি আসতে পারবো কিনা আমি জানি না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শক্তি দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুভ করতে দেন, তাহলে আমি আসতে পারবো, নাহলে আমি আসতে। অন্য সবগুলোতে কিন্তু আমরা জবাব দিচ্ছি একই রকম। এইটাতে যখন বলছে তখন আমরা বলেছি না আমরা আসছি, এটা বলছি না। আমরা কি বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা মানে যদি না চান তাহলে আমি এখানে আসতে পারবো না, আমি ভাবার্থ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আমাদের কোনো মুভমেন্ট নাই, কোনো শক্তি নাই। ফলে দেখেন, খেয়াল রাখবেন যে আমরা সবসময় চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হওয়ার জন্য, কিন্তু আপনি কখনোই হতে পারবেন না। ফলে এই গ্যাপটা পূরণ করবে কে, প্রচুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, সাহায্য চাইবেন যে আল্লাহ আমি চেষ্টা করছি, আপনি এই চেষ্টার মধ্যে বারাকা দান করেন, আমাকে আরো বেশি কি দেন, তৌফিক দেন। আপনি আজকে দুইটা জিনিস করার চেষ্টা করেছেন, পরিপূর্ণ হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করেন, আল্লাহ আমি এটা চেষ্টা করেছিলাম, আমি 80% পেরেছি, 20% পারি নাই, আপনি আমাকে 20% করার কি দেন, কালকে তৌফিক দান করেন। এই যে সম্পর্ক, এই সম্পর্কটাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। তিনি কাজ করেছেন, আবার আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন, দিনে 100 বারের অধিক ইস্তেগফার করেছেন। কেন? কারণ প্রত্যেকটা মুহূর্তে তিনি আইডেন্টিফাই করতে পারছেন, যেহেতু তিনি বেস্ট মানুষ, যে প্রত্যেকটা জায়গায় তিনি আরো বেটার করতে পারতেন। এই যে বেটার করতে পারতেন, আপনার কি করা উচিত, ইস্তেগফার করা উচিত, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনি ক্ষমতা দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন, এটাকে আরো বেটার ভাবে পারফর্ম করার জন্য, কিন্তু আমি পারফর্ম করতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দিন, এবং একই সাথে এর পরের বার যখন আমি করব তখন আমাকে তৌফিক দান করুন যেন আমি এর থেকে বেটার ভাবে করতে পারি। ফলে এই সম্পর্ক রাখবেন, শুনবেন মনোযোগ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হওয়ার নিয়ত করবেন, নিয়ত করার পর আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন, এরপর যতটুকু ফেল করবেন আল্লাহর কাছে কি করবেন, ইস্তেগফার করবেন, আবার নতুন করে কি করবেন, নতুন উদ্যমে আবার চেষ্টা করবেন। এটাই হলো একজন মুসলিমের লাইফ সাইকেল। এটা করতে করতে আপনি একসময় মারা যাবেন। যদি এই প্রসেসের মধ্যে থাকতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ক্ষমাকে কি করবেন, আপনার ইস্তেগফারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। কারণ আপনার আসলেই কি ছিল, আল্লাহর রাস্তায় থাকার ইচ্ছা ছিল, কিন্তু আপনি আসলে 2 দিন একরকম থাকেন, 2 দিন আরেক রকম থাকেন, 2 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে চান, কিছু দুনিয়ার জন্য, কিছু আখিরাতের জন্য। এই সেকুলার মাইন্ডসেট দিয়ে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানো যাবে না। কারণ প্রত্যেকটা মুহূর্তে আপনার কি থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আব্দ হিসেবে থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস হিসেবে থাকতে হবে। আমাদের কোনো চান্স নাই যে আমি এক মুহূর্তের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের বাহিরে চলে যাব, চান্স নাই আমাদের জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত করা ছাড়া অন্য কোনো কাজের জন্যই আমাদেরকে কি করা হয় নাই, সৃষ্টি করা হয় নাই। যত সেকেন্ড কাটাবেন তত সেকেন্ড আপনি অনর্থক কাজে কাটিয়েছেন। আপনি হাসবেন, বাজার করবেন, ফ্যামিলির সাথে সময় কাটাবেন, বাচ্চাকে পড়াবেন, প্রত্যেকটা জিনিস কিসের অন্তর্ভুক্ত হতে হবে, ইবাদতের অন্তর্ভুক্ত হতে হবে, এবং কার জন্য হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে। ফলে আপনার পুরো লাইফই কি হয়ে যাবে, মানে সার্থক হয়ে যাবে, অনর্থক থেকে সার্থক হয়ে যাবে। তা আমরা আর কি কি বিষয় পড়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আচ্ছা আমরা এখান থেকে আজকে শুরু করব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এক্সাম্পল ফিল খাশিয়াতি ওয়াল খাউফি মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাশিয়া এবং খাউফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেতে হয়,
এই বিষয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এক্সাম্পল। তাহলে আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাবো? যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতেন। আন মুতাররিফ আন আবিহি, মুতাররিফ তিনি তার বাবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করছেন। ক্বালা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি সাদরিহি আজিজুন কাআজিজির রাহা। আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায়রত অবস্থায়, মানে সালাত আদায় করছেন। ওয়া ফি সাদরিহি, তার বুক থেকে, মানে তিনি তার মতো করে বর্ণনা করছেন আর কি, তার বুক থেকে একটা সাউন্ড আসছে, আজিজ একটা সাউন্ড আসছে, কাআজিজির রাহা। রাহা মানে হলো আমরা যেটাকে জাতাকল বলি, মানে তখন একটা সাউন্ড হয় না, একদম যেতে যেতে একটা ছোট ঘর্ষণের ফলে যে একটা সাউন্ড আসে আমাদের কানে, ওই সাউন্ডের মতো একটা সাউন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে কি হচ্ছিল, বের হচ্ছিল। মানে চেপে চেপে তিনি কি করছিলেন, সালাতের মধ্যে কান্না করছিলেন। মিনাল বুকাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে তার কান্না থেকে এই সাউন্ডটার উৎপত্তি হচ্ছিল। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন এবং সালাতের মধ্যে তিনি কি করছিলেন, কান্না করছিলেন। এটা সাউন্ডটা একজন বাহিরের মানুষ যিনি দেখছেন, অবজার্ভ করছেন, তার কাছে এরকম একটা সাউন্ড আসছিল। একটু চিন্তা করবেন, উনি কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই কারণে তিনি এক্সাম্পল। আপনি তার কোনো ভুল পাবেন না, তার ভুল সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারেক্ট করে দিয়েছেন, বাট স্টিল কিভাবে ক্ষমা চাইতে হয় এই ব্যাপারেও তিনি আমাদের এক নাম্বার এক্সাম্পল। আপনি এরকম মানুষ খুঁজে পাবেন যে মানুষ ভুল করে না কিন্তু তারপর ক্ষমা আমাদের থেকে বেশি চায়, ক্ষমার ব্যাপারে তিনি এক্সাম্পল আমাদের। আপনি মানে এই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে চারপাশ থেকে প্রোটেক্ট করে আমাদের জন্য এক্সাম্পল বানিয়েছেন, এটা নিয়ে যদি খালি চিন্তা করেন তাহলে আপনি বুঝবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তাকে রাহমা হিসেবে পাঠিয়েছেন আমাদের জন্য, কেন তিনি রাহমাতুল লিল আলামিন। প্রত্যেকটা বিষয় আমাদের জন্য কি এক্সাম্পল। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের নরমাল সেন্স কি বলে, আমি কখন কাউকে ভয় পাবো, যখন আমি তার অবাধ্যতা করছি, যখন তার কথা মতো আমি চলছি না, প্রত্যেকটা মুহূর্ত যখন তার জন্য করছি না। তিনি প্রত্যেকটা মুহূর্ত কি করছেন, তার জন্য কাটাচ্ছেন, তার জন্যই তিনি জীবনযাপন করছেন। বাট স্টিল তিনি সালাতের মধ্যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেতে হয়, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেয়ে চলতে হয়, এই বিষয়ে সবচেয়ে প্রাইম এক্সাম্পল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে তিনি আমাদের জন্য কুদওয়া, এই কারণে তিনি আমাদের জন্য উসওয়া হাসানা। আচ্ছা, এরপর ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আমি আপনাদেরকে এই নামগুলো কিন্তু মাঝে মাঝে কুইজ করব। আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার মধ্যে কিভাবে সময় কাটান, এই বিষয়গুলো কিছু সাহাবী থেকে আপনারা বারবার বর্ণনা শুনবেন। তাদের মধ্যে উনি আবার এসেছেন, দেখেন আমরা বারবার এই নামগুলো শুনবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, কে ছিলেন তিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, অবশ্যই রাইসুল মুফাসসিরিন নামে পরিচিত, মুফাসসিরদের সর্দার হিসেবে কি পরিচিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সবসময় কবুল হয় যে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দিন, হে আল্লাহ তাকে আপনি দ্বীনের গভীর বুঝ দান করেন, ওয়া আল্লিমহু আত-তাউইল, এবং তাকে কি শিক্ষা দিন, তাফসীর শিক্ষা দিন। এই দোয়ার কারণে আমরা সবাই ইবনে আব্বাস থেকে যখন কোনো তাফসীর আসে তখন আমরা এটাকে সবচেয়ে ইম্পর্টেন্ট তাফসীর হিসেবে গণ্য করি। আচ্ছা, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। কে বলছেন? আবু বকর। আমি নামগুলো খেয়াল রাখতে বলেছিলাম কাদের কাছ থেকে বর্ণনা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কোনো জায়গায় যখন যেতেন তখন তিনি এভাবে বলতেন, আনা ওয়া আবু বকর ওয়া উমর, মানে আমি গেলাম, আবু বকর গেল এবং উমর গেল। এটা একদম তার কমন প্যাটার্ন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে যেতেন সেখানে আবু বকরও থাকবেন, উমরও থাকবেন। অথবা যখন কেউ দাওয়াত দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উমর, এটা তাদের কাছে মুখস্থ ছিল, কারণ এই তিনজন একসাথেই থাকতেন সারাদিন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সাহেব হিসেবে বলেছেন, আমার সাথীকে তোমরা ছেড়ে দাও, কষ্ট দিও না, এটাও তিনি বলেছেন। ফলে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তার থেকে ক্লোজলি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়জন মানে অবজার্ভ করেছেন বাহিরে যারা আছে তারা। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কদ শিবতা, আপনি তো বুড়ো হয়ে গিয়েছেন। কে বলছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি তো বৃদ্ধ হয়ে গিয়েছেন। বৃদ্ধ হয়ে গিয়েছেন বলতে আপনার মধ্যে বৃদ্ধতার কিছু ছাপ দেখা যাচ্ছে। মূলত তিনি বোঝানোর চেষ্টা করেছেন আপনার চুল কি হয়ে যাচ্ছে, কয়েকটা চুল কি হয়ে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাইয়াবাতনি হুদ, আমার এই চুল যে সাদা হয়ে গিয়েছে, এই চুল সাদা হওয়ার কারণ হলো সূরা হুদ, ওয়াল ওয়াকিআ এবং সূরা ওয়াকিআ, ওয়াল মুরসালাত এবং সূরা মুরসালাত, ওয়া ইদা শামসু কুবিরাত, সূরা তাকবীর নামে আমরা যেটাকে চিনি, ইদা শামসু
কুবিরাত, এই সূরাগুলো আমার চুল সাদা হয়ে যাওয়ার কারণ। ও আম্মা ইয়াতাসাআলুন এবং সূরাতুন নাবা, এইগুলো হলো আমাদের কি এই জিনিসগুলো আমার চুলকে কি করে দিয়েছে, সাদা করে দিয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এই সূরাগুলো পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাগুলো যখন পড়তেন, এর মাঝে কিয়ামতের যে কঠিন বর্ণনা এসেছে, এই জিনিসগুলো ভিজুয়ালাইজ করে ওনার কি হয়ে গিয়েছে, ভয়, মানে এটা নিয়ে চিন্তা করতে করতে তার চুল কি হয়ে গিয়েছে, সাদা। আমরাও তো এই সূরাগুলো পড়ি, আপনি একটু চিন্তা করেন, তাহলে এক্সাম্পল থেকে আমরা কত পিছিয়ে আছি। এই সূরাগুলো পড়লে আমাদের আসলে কি ওই পরিমাণ ভয় লাগছে? এমনকি মানে পড়া তো দূরের কথা, এগুলো এমন কিছু সূরা যেগুলো রেগুলার সালাতে পড়া হয়, তাই না? আম্মা ইয়াতাসাআলুন প্রায় সময় পড়া হয়। সূরা ওয়াকিয়া আমাদের বাংলাদেশে খুবই কমনলি মানে কিরাত করা হয়, এরকম একটা সূরা। সূরা মুরসালাত থেকে আমাদের এই মসজিদে তো আমাদের ওস্তাদ ইখতিয়ার প্রায় সময় সূরা মুরসালাত থেকে কি করেন, তেলাওয়াত করেন। তারপর ইদা শামসু কুবিরাত অবশ্যই একটু কম পড়া হয় বাংলাদেশে, তারপরও মানে মোটামুটি এই সূরাগুলো আমাদের পরিচিত, আমরা প্রায় সময় শুনি। কিন্তু আমাদের কি এই ভয়টা কখনো হয়েছে, মানে আমরা কখনো এরকম ভিজুয়ালাইজ করে চিন্তা করেছি যে মানে আমাদের চুল কি হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে? এতটা চিন্তা করেছি, এতটা ভয় পেয়েছি, কারণ তিনি জানেন এই জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওয়াহি এসেছে এবং এইটাই সত্য। অন্য যা কিছু আমরা চিন্তা করছি এটা কি হতে পারে, মিথ্যা হতে পারে, কিন্তু এটা কখনো মিথ্যা হতে পারে না। ফলে এই জিনিসটা যখন আপনি এভাবে ভিজুয়ালাইজ করবেন, আপনার ভয় পাওয়া ছাড়া কোনো উপায় নাই তো। চাঁদ তারা খসে পড়ছে, মানে সাগরের মধ্যে থেকে আগুন জ্বলে উঠছে, পাহাড়গুলো ধূলিকণার মতো বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আপনি যদি চিন্তা করতে থাকেন কোরআনের আয়াতের সাথে সাথে যদি আপনি ফ্লোতে যান, আপনি আসলে ভয় না পেয়ে কোনো উপায় নেই। কিন্তু আমরা তো কি তাই না, যেদিন সাকের সাথে সাক কি হয়ে যাবে, এরকম আমাদের সাক বলা হয় আমাদের হাঁটু থেকে পা পর্যন্ত, এর মাঝখানে যে যাক একটা সাক আর একটা সাকের মধ্যে এরকম করে ঢুকে যাবে। মানে আপনি দেখেন, মানে মানুষ সেদিন সেজদা দিতে যাবে, সেজদা দিতে পারবে না। আপনি বর্ণনাগুলো দেখেন, সেদিন কেউ কথা বলতে পারবে না, তার মুখ বন্ধ হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বলবেন সে কথা বলতে পারবে। আপনি জাস্ট এই বর্ণনাগুলো একটু খেয়াল করেন, বর্ণনাগুলো খেয়াল করলে আপনি বুঝবেন যে আসলে এগুলো এত মজার বর্ণনা তো না, খুবই ভয়ঙ্কর বর্ণনা। কিন্তু আমাদের কি ঘটছে না, আমরা ভয় পাচ্ছি না। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তিনি সালাতের মধ্যে কি করতেন, সালাতের মধ্যে তার কি শোনা যেত, সাউন্ড শোনা যেত, কান্নার সাউন্ড শোনা যেত। কেন? কারণ এই আয়াতগুলো তো আসলে এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিলিং ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত অনেক জীবন্ত ছিল। কেমন জীবন্ত ছিল? বিশেষ করে তার রাতের সালাত যেগুলো ছিল, মানে আমরা আসলে এই জিনিস এনজয় করতে পারি নাই, যে কারণে এই সালাত আমাদের জীবনে আসে নাই অনেকের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলতেন, আসলে পুরো জিনিসটাই কি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন ছিল। আল্লাহ যখন আয়াতুর রাহমা আসতো, রহমতের আয়াত আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। যখন আযাবের আয়াত আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে কি চাইতেন, আশ্রয় চাইতেন। প্রত্যেকটা জায়গায় আল্লাহর সাথে একটা কি চলতো, ওনার কনভারসেশন চলতো। কোন একটা জায়গায় যদি তার কাছে মনে হতো যে এই আয়াতটা খুব ইম্পর্টেন্ট, ওই একটা আয়াত দিয়ে তিনি সারা রাত কাটিয়ে দিতেন, কারণ ওই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার বলছেন তিনি। এটা কিন্তু একটা এই যে এখানে যে একটা প্রাণ আছে, একটা কমিউনিকেশন আছে, এই কমিউনিকেশনটা কিন্তু আমাদের অনেকেরই নাই। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনার রব, আপনি যে একমাত্র তার ডিউটি পালন করছেন। আপনাদের এমপ্লয়ার থাকে না, আপনি আসলে কার এমপ্লয়ি হিসেবে কাজ করছেন পৃথিবীতে, কার দায়িত্ব, কার জব পালন করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জব পালন করছেন, তো তার সাথে মিটিং। সেই মিটিং এর সময় আমাদের আসলে এই মিটিং এর ফিলিংস কখনো আসে না যে আমি সারা জীবন যে জবগুলো করছি সেই জবগুলোর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথাবার্তা হচ্ছে। আপনি যখন সূরার মধ্যে থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন, আপনার সারা জীবন, সারা দিনের যে সকল সমস্যা হয়েছে দেখবেন একটা 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 করে কি হওয়া শুরু হয়েছে, সলভ হওয়া শুরু হয়েছে। ফলে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি যখন কোনো বিষয়ের ফতোয়া দিতে পারতেন না, ফতোয়া নিয়ে যখন কি থাকতেন, কনফিউজ থাকতেন, তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। কেন সালাতে দাঁড়িয়ে যেতেন? কারণ আইদার কোনো গুনাহ করেছেন, যে গুনার কারণে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফতোয়াটা তাকে আসতে দিচ্ছেন না, তাকে চিন্তা করতে দিচ্ছেন না, অথবা তিনি যখন কিরাত করতে থাকবেন, এই কিরাতের মধ্যে এই জিনিসটা কি পেয়ে যাবেন, সমাধান পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, নিশ্চয়ই আপনার দিনের বেলা অনেক বড় ধরনের কাজ করতে হবে। মানে মানে কি যেন সূরা মুজাম্মিল না, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে মুজাম্মিল, হে মানে কম্বলাবৃত, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাতের বেলা সজাগ থাকুন অল্প ছাড়া, বেশিরভাগ রাতে কি থাকুন, সজাগ থাকুন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক রাত সজাগ থাকুন অথবা তার চেয়ে আরেকটু কমও করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলতে, আও জিদ আলাইহি, অথবা তার চেয়ে আরো বেশি করার চেষ্টা করেন। ওয়ারাত্তিরিল কুরআনা তারতিলা, এবং তার তিলের সাথে এর মধ্যে কি করুন, কোরআন তেলাওয়াত করুন। তাহলে এখানে কার্যাবলী বলা হয়েছে, কি করতে হবে আপনার,
তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে। তার তিল মানে হলো অনেক ফাস্ট না, দ্রুততার সাথেও না, যেটা দিয়ে কথা বোঝা যায় না, অথবা এত আস্তেও না যে আপনার কোন প্রথম শব্দের সাথে পরের শব্দের আর কানেকশন আপনি খুঁজে পাচ্ছেন না। তার তিল ঠিক যেভাবে পড়লে মানুষের খুব সুন্দরভাবে বোধগম্য হয়, সকল তাজবিদ মেনটেন করে, এটাকে কি বলা হয়? তার তিল বলা হয়। ফলে ওয়ালাদ তিল কোরআনা তার তিলা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেন আপনি এই রাতের বেলা বেশিরভাগ টাইমে সালাত আদায় করবেন। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। নিশ্চয়ই আপনার দিনের বেলা কি রয়েছে? একটা লম্বা ডিউটি রয়েছে, লম্বা কাজ রয়েছে, লম্বা সাঁতার। আপনি যদি একান্ত মানে একদম এক্সাক্ট ট্রান্সলেশন করেন, আপনার প্রচুর সাঁতার কাটতে হবে দিনের বেলা। তার মানে দিনের বেলা আপনার প্রচুর কাজ করতে হবে। তার মানে সারাদিন আপনি কাজ করবেন, অনেকটা রাতের বেলা এসে আপনি রিভিউ করবেন আপনার কাজগুলো কেমন হলো। এই রিভিউ কি দেওয়া হবে? আমাদের রিভিউ ফোরকান কি, সত্য মিথ্যার পার্থক্যকারী কি, আমাদের কোন কাজটা ঠিক হলো কোন কাজটা ভুল হলো, এটার জায়গাটা কোথায়? এটা জায়গাটা হলো আমাদের কোরআন কারীম। ফলে আপনি দেখেন যখন কোরআন তেলাওয়াত করছেন আপনার অটো কি হয়ে যাচ্ছে, কারেকশন হয়ে যাচ্ছে, আজকে এই কাজটা ঠিক হয় নাই, ওই কাজটা ঠিক হয় নাই। আপনি সকালবেলা কোন একটা কি করে ফেলেছেন, মানে কোন একটা জুয়ার কাজে আপনি জড়িয়ে গিয়েছেন, আপনার মনের মধ্যে খটকা লাগছে, রাতের বেলা সালাতে উঠে পড়ছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ এবং জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। খালি শয়তানের কাজ না, শয়তানের কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজগুলোর একটা। ফাজতানিবু, এগুলা থেকে তোমরা বিরত থাকো। তাহলে আপনি কি হয়ে যাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নাসিহা চলে এসেছে আপনার জন্য, বুঝেছেন? আপনি সতর্ক হয়ে যাবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি খালি একটা কমান্ড দেন? না, আপনি এর আগে দেখবেন জান্নাতের বর্ণনা আছে, পরে দেখবেন জাহান্নামের বর্ণনা আছে। এমন একটা ওয়াজের সেশনের মধ্যে দিয়ে আপনি যাবেন, দেখবেন আপনি ভয় পেতে বাধ্য, আপনার কারেক্ট করতে বাধ্য। এই কথোপকথনটা আমাদের এখানে মিসিং, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মধ্যে ছিল। ফলে আমরা এখানে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এক্সাম্পল কিসের ব্যাপারে? ভয়ের ব্যাপারে। ভয়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ভয় পেতেন, এটা আমরা দেখার চেষ্টা করলাম। আরেকটা পয়েন্ট দেখি, ওয়াকুদওয়াতুন ফিজ যুহুদি ফিদ দুনিয়া ওয়াত তানাজ্জুহি আন মাকাসিবিহা। দুনিয়ার ব্যাপারে জুহুদ অবলম্বন করা, দুনিয়ার ব্যাপারে জুহুদ অবলম্বন করা, এটা অর্থ বলছি। এবং এটার বিভিন্ন যে উপার্জনের জায়গাগুলো, এগুলোর সাথে এগুলা থেকে নিজেকে বিরত রাখা, অথবা এগুলা থেকে নিজেকে পবিত্র রাখা। মানে দুনিয়া নিয়ে খুব বেশি কি না হওয়া, ব্যস্ত না হওয়া। এটাকে বাংলাতে অনেকে জুহুদকে দুনিয়া বিমুখতা বলেন, মানে ট্রান্সলেশন করেন দুনিয়া বিমুখতা নামে। জুহুদ শব্দটাকে আলেমরা যখন তারিফ দেন, সংজ্ঞা দেন, তখন তারা বলেন যে মানে জুহুদ হলো একটা হাই লেভেলের নাম, একজন মানুষের অবস্থার নাম, এটিটিউডের নাম, একটা দৃষ্টিভঙ্গির নাম। এর মধ্যে সর্বনিম্ন দৃষ্টিভঙ্গি হলো একজন মুসলিম সে মুত্তাকি হবে। কি হবে? মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া মানে কি? সে হালাল হারাম মেনটেন করে চলে। এটা থেকে নিচে কোনো মুসলিম থাকতে পারে না, সে হালাল হারাম মেনটেন করে চলবে। এরপরের অবস্থাটাকে বলা হয় ওয়ারা। আমাদের আলেমরা বলেন যে এর পরের অবস্থাটাকে কি বলা হয়? ওয়ারা। ওয়ারা মানে হলো তারকুমা ইয়াদুররু বিল আখিরা, যে সকল কাজ আপনাকে আখিরাতে ক্ষতিগ্রস্ত করবে, এই সকল যে ক্ষতিগ্রস্ত করবে অথবা করতে পারে, এরকম যে কোনো কাজ থেকে আপনি কি থাকবেন? দূরে থাকবেন। কেমন উদাহরণ দেন? যেমন আপনি সুদ খাবেন কি খাবেন না, এটা তাকওয়ার বিষয়, বুঝছেন কিনা? আপনি এটা যেহেতু হারাম, আপনি এটার মধ্যে জড়াবেন না, ফলে আপনি মুত্তাকি হলেন। আপনার বাবা সুদ খায়, আপনার বাবা সুদ খায়, আপনি ছেলে হিসেবে তার কাছ থেকে ভরণ পোষণ নেবেন। হালাল হারামের মাসালায় আসেন, জিনিসটা কিন্তু কি জায়েজ আপনার জন্য, কারণ আপনি কিন্তু সরাসরি সুদ খাচ্ছেন না। আপনার বাবার দায়িত্ব আপনার ছেলেকে কি করা, ছেলেকে মানে ভরণ পোষণ করা। বাবা কিভাবে ধন সম্পদ আনছেন এই বিষয়ে ছেলে নাসিহা করতে পারে, কিন্তু ছেলে যতক্ষণ অধীনস্থ, নিজে যখন উপার্জনক্ষম হয়ে যাবে তখন আর হবে না। যতক্ষণ অধীনস্থ ততক্ষণ পর্যন্ত কিন্তু ছেলে এই ভরণ পোষণ নিলে তার জন্য এটা কি হবে? হালাল হবে। কোনো ওয়াইফ যদি ভরণ পোষণ নেন হালাল হবে, কোনো মা যদি ভরণ পোষণ নেন কি হবে? হালাল হবে। কিন্তু একজন যে ওয়ারা অবলম্বন করা মানুষ, তিনি এগুলা থেকেও নিজেকে কি রাখবেন? বিরত। কোনো কিছু যেটা আখিরাতের সাথে বিন্দুমাত্র কোনো একটা কি হতে পারে, সন্দেহের কারণ হতে পারে, এই সকল কাছ থেকেও তিনি কি থাকবেন? দূরে থাকবেন। ফলে এটাকে বলা হয় ওয়ারা। আরেকটু যা কিছু আখিরাতে ক্ষতি করার সম্ভাবনা আছে, এরকম কোনো কিছুর সাথে আমি আমার কোনো সম্পর্ক রাখবো না, বুঝছেন কি? এটা হলো ওয়ারা যারা অবলম্বন করেন। ইমাম বুখারীর মা সম্পর্কে এই বর্ণনা করা হয় যে তিনি ওয়ারা অবলম্বন করতেন, এবং যে কারণে ইমাম বুখারীর সেই লিজেন্ড আপনারা জানেন
যে তিনি অন্ধ ছিলেন, যার অন্ধের চিকিৎসাটা কিসের মাধ্যমে হয়েছে? দোয়ার মাধ্যমে হয়েছে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার মাধ্যমে একজন অন্ধ মানুষকে কি করে দিয়েছেন, এবং তিনি শেষ পর্যন্ত আমাদের কাছে ইমাম বুখারী হিসেবে পরিচিত হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে তিনি ওয়ারা অবলম্বন করতেন। আর এর থেকেও উপরের স্টেজ হলো জুহুদ, যেটা আমরা এখন আলোচনা করছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহুদের ব্যাপারে আমাদের এক্সাম্পল। জুহুদ কাকে বলে? তারকু মা লা ইয়ানফাউ বিল আখিরাহ, যা কিছু আপনার আখিরাতে কল্যাণ করবে না, উপকার করবে না, এরকম যে কোনো কাজ আপনি কি করবেন? ত্যাগ করবেন। দেখেন, একটা ছিল যে আপনি বিভিন্ন রকমের কাজ করেন, কিন্তু যা যা আখিরাতে ক্ষতি করে সেগুলো আপনি করেন না। কিন্তু এমন অনেক কাজ করেন যেগুলো আখিরাতের মধ্যে বেনিফিট আছে, আবার এমন অনেক কাজও করেন যেগুলো আখিরাতে কোনো বেনিফিট নাই, কিন্তু ক্ষতিও নাই। বুঝছেন কিনা? মানে আপনি খোঁজ গল্প করতেছেন, রাস্তার পাশে দাঁড়ায় চা খাইতেছেন, তাই না? মানে ক্ষতি, হারাম তো কিছু করতেছেন না। ফলে আপনি এই কাজটা করছেন, কিছুক্ষণ অনর্থক সময় কাটাচ্ছেন, আবার অনেকগুলো বেনিফিশিয়াল কাজও করছেন, তখন আপনি জুহুদ করেন নাই। জুহুদ হলো আপনার সারা দিনের এমন একটা মোমেন্ট যাবে না যে মোমেন্টটা আপনি আখিরাতের জন্য কোনো কাজ, প্রত্যেকটা মোমেন্ট আখিরাতের জন্য কাটাবেন আপনি দুনিয়াতে। এটা কিন্তু দুনিয়া বিমুখতা না, দুনিয়ার মধ্যেই থাকা, কিন্তু দুনিয়ার প্রত্যেকটা মোমেন্ট কার জন্য কাটানো? আখিরাতের জন্য কাটানো। এটাকে বলা হয় কি? জুহুদ। বুঝছেন কিনা? তারকু মা লা ইয়ানফাউ বিল আখিরাহ, যে যা কিছু আপনাকে আখিরাতে কল্যাণ পৌঁছাবে না, বেনিফিট পৌঁছাবে না, এরকম প্রত্যেকটা কাজ আপনি কি করে দিবেন? মাইনাস করে দিবেন জীবন থেকে। তখন আপনি জাহেদ হবেন। যখন আপনি জাহেদ হবেন, অথবা দুনিয়া বিমুখ যদি আমরা বলি বাংলাতে, আপনি দুনিয়া বিমুখ হবেন, কিন্তু মূল আরবি পরিভাষাটা হলো জাহেদ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জুহুদের ব্যাপারে আমাদের জন্য এক্সাম্পল ছিলেন, আমরা আজকে 9:20 পর্যন্ত করব, যেহেতু 9টা আজকে একটু তাড়াতাড়ি শুরু করেছি আমরা। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাখালা আলাইহি উমর রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে আসলেন? দেখেন, আমি আপনাকে ট্র্যাক করতে বলেছি কিন্তু, যে আশেপাশের মানুষ কারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাগুলো কারা বর্ণনা করছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহেব, যার সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে থাকতেন। দাখালা আলাইহি উমর রাদিয়াল্লাহু, আমি কেন এই কথাটা বারবার বলছি, এটা একটু খেয়াল রাখবেন। আমাদের অনেকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশের মানুষগুলো সম্পর্কে কি নাই, ধারণা নাই। ধারণা না থাকার কারণে আমরা অনেক সময় যখন হঠাৎ করে একজন সাহাবীর কথা আসে, তখন আমরা মনে করি আচ্ছা ওই সাহাবী আর কে। কিন্তু হয়তো বা আপনি যখন একটা কমিউনিকেশনের সময়, মানুষ তিনটা জিনিসের মাধ্যমে সাধারণত কমিউনিকেশনকে গুরুত্ব দেয়। একটা হলো কে বলেছে, কথাটা কে বলেছে, 2 নম্বর হলো কি বলেছে, 3 নম্বর হলো কিভাবে বলেছে। বুঝছেন কিনা? এই তিনটা জিনিসের মাধ্যমে মানুষ আসলে কথার গুরুত্ব দেয়। দেখবেন অনেক ইম্পর্টেন্ট কথা রাস্তায় কোন একজন রিক্সাওয়ালা বলেছে, আপনি তেমন একটা পাত্তা দেন নাই, কিন্তু এই কথাই আমি আবার এখানে মসজিদে বসে বলেছি, আপনি খুব মনোযোগ দিয়ে শুনেছেন, কারণ এই দুইটা মানুষ সম্পর্কে আপনার মাথায় 2 রকমের আইডিয়া আছে। আবার দেখবেন একটা কথা হয়তোবা তেমন অনেকেই সবসময় চারপাশে বলে, কিন্তু একজন মানুষ এমন ভাবে বললো যে এটা ভাইরাল হয়ে গেল, তাই না? কিভাবে কথা বলেছে এটার উপর কি, আবার কোন বিষয়ে কথা বলছেন, আপনি ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলছেন না আনইম্পর্টেন্ট বিষয়ে কথা বলছেন, এটার উপর বেস করেও মানুষের কমিউনিকেশন চেঞ্জ হয়। তাহলে একটা সাকসেসফুল কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য 3টা বিষয় আমাদের কি দিতে হয়, গুরুত্ব দিতে হয়। এখানে দেখেন তিনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের কাছে বর্ণনা করছেন, ওয়াহুয়া, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ওয়াহুয়া আলা হাসির, তিনি একটি, ওই আমরা পাটি বলি না, পাটি, চাটাই যেটাকে বলে, চাটাইয়ের উপর তিনি শুয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। মা বাইনাহু ওয়া বাইনাহু শাই, ওই পাটি এবং তার মধ্যে আর কোনো কিছু ছিল না। তার মানে আমরা তো চাদর দেই, তোশক দেই, কত কিছু দেই না, মানে ওই পাটি ছিল, পাটির উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। ওয়া তাহতা রাসিহি উইসাদাতুম মিন আদামিন আই জালদিন, তার মাথার নিচে একটা বালিশ ছিল, যে বালিশটা চামড়ার তৈরি ছিল, বালিশটা চামড়ার তৈরি ছিল। হাসুহা লিফুন, এটার ভিতরকার জিনিস, মানে বালিশের ভিতরে তো আমরা কি ঢুকাই, তুলা টুলা ঢুকাই, তাই না? উনার বালিশের ভিতরে ছিল ওই খেজুরের যে পাতা টাতা থাকে, খেজুর গাছের, সেগুলা ছিল, ছাল বাকল যা কিছু আছে এগুলা তিনি এখানে ঢুকানো ছিল। ওয়া ইনদা রাসিহি আহাবুন, এবং তার মাথার যে জায়গাটা ছিল সেখানে আহাব ছিল। আহাব বলতে আহাবুন মুআল্লাকা, এটা হলো যে রাসূল তখনকার যুগে পানি রাখার জন্য চামড়ার বিভিন্ন পাত্র থাকতো, এগুলোকে আহাব বলা হতো, তাফসীরের মধ্যে এসেছে নিচে। তো এরকম একটা জিনিস তার মাথার উপরে এরকম ঝুলানো, মানে তিনি শুয়ে আছেন, মাথার উপরে এখানে এরকম একটা জিনিস ঝুলানো, তার শুয়ে, মানে এমন একটা বালিশে শুয়ে আছেন যেটা চামড়ার তৈরি, ভিতরে কিছু পাতা টাতা ঢুকানো, আর নিচে কোনো চাদর নাই, সরাসরি তিনি কিসের উপর শুয়ে আছেন, একটা চাটাইয়ের উপর শুয়ে আছেন। ক্বালা উমর, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এটি দেখে বললেন, ফারাআইতু আসার আল হাসিরি ফি জামবিহি, তখন আমি তার এক পাশে কি দেখলাম, ওই হাসির যেই চাটাইয়ের উপর তিনি শুয়েছেন তার দাগ আমি দেখতে পেলাম। আমরাও শুলে আমাদের দাগ হয়ে যায়, তাই না?
রাসূল ইসলামের কাঁধে বা শরীরে তিনি কি দেখতে পেলেন, এক পাশে তিনি এরকম দাগ দেখতে পেলেন। ফাবাকিতু, তখন তিনি বললেন যে আমি কান্না করে দিলাম এটা দেখে। মানে ওমর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ সবসময় কিন্তু মানুষের সেন্স কাজ করে না, হঠাৎ করে ওই মুহূর্তে তার মাথায় কি হয়েছে, হঠাৎ করে তার কান্না চলে এসেছে এই জিনিসটা দেখে। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা ইউবকিক, তোমাকে কিসে কান্না করালো, কিসে কাঁদালো, কেন তুমি কান্না করলে? ফাকুলতু, তখন আমি বললাম, মানে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্না কিসরা ওয়া কাইসার, নিশ্চয়ই কিসরা এবং কাইসার, পারস্য এবং রোম সম্রাট যে দুইজন ছিল, দুইটা সাম্রাজ্য ছিল আপনারা জানেন, দুই সাম্রাজ্যের দুইজন প্রধান কিসরা এবং কাইসার, ফিমা হুমা ফিহি, আপনি তো জানেন তারা কিসের মধ্যে আছে, তারা কিভাবে তাদের লাইফ লিড করে। ওয়া আনতা রাসূলুল্লাহ, আর আপনি হলেন আল্লাহর রাসূল, মানে তারা তো আপনার কাছে কিছুই না, আপনি দেখেছেন তারা কিভাবে তাদের লাইফ লিড করে, আর আপনি হলেন পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আপনি রাসূলুল্লাহ। ফাকালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমা তারদা, তুমি কি এই বিষয়ে সন্তুষ্ট না, আন তাকুনা লাহুমুদ দুনিয়া, যে তাদের জন্য থাকলো দুনিয়া, ওয়া লানা আল আখিরাহ, এবং আমাদের জন্য থাকলো আখিরাত। সুবহানাল্লাহ, দেখছেন মানে দুনিয়ার সাথে বিন্দু মাত্র কোনো কি নাই, সম্পর্ক নাই। উনি কোন পোস্টে আছেন, কত বড় পোস্টে আছেন, কতজনের প্রেসিডেন্ট, কতজনের নেতা, কোনো কিছু তার কাছে ধর্তব্য বিষয় না, কারণ এই উনার অবজেক্টিভ খুব ক্লিয়ার, তিনি জান্নাতে যেতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিশন কি করতে চান, দুনিয়াতে বাস্তবায়ন করতে চান। এখানে এইসব ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামানোর মতো সময় না, আমি কিসের উপর শুলাম, কিসের উপর থাকলাম, এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো কিছু নাই। সুবহানাল্লাহ, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুনিয়ার সম্পর্ক। অন্য একটা বর্ণনা এসেছে, তিনি বলেছেন, মা আলী ওয়া মালিক দুনিয়া, মানে আমার সাথে দুনিয়ার কিসের সম্পর্ক, আমার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই, কারণ দুনিয়াকে পাত্তা যতটুকু দিবেন ততটুকু আপনি আল্লাহ থেকে কি করবেন, দূরে সরে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া সম্পর্কে কি করতে বলেছেন, সাবধান থাকতে কোরআনের মধ্যে বলেছেন। আর কি এখন মনে আসছে না। আচ্ছা, এরপর আরেকটি হাদিস, এটাতে আমরা শেষ করে দিব। ওয়াফিল ওয়াক্তিল্লাযী কানা ইয়াহুসসু আসহাবাহু আলা যুহদি ফিদ দুনিয়া ওয়া তাআল্লুক বিল আখিরাহ কানা ইয়াহুজ্জু আলা রাহলিন রাসিন। এরপর বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি যে মানে সাহাবীদেরকে বলতেন যে আপনারা আখিরাতের জন্য কাজ করেন, দুনিয়ার জন্য মানে দুনিয়াতে মাশগুল হয়ে যান না, বিষয়টা এরকম না। তিনি নিজেই যখন হজ করতে যেতেন তখন তিনি এমন মানে ওই ঘোড়ার উপর যে জিনিসগুলা বসিয়ে আমরা যেটা স্যাডেল বলি, আমরা বাংলাতে কি বলে আমি জানি না, ওই জিনিসটা এমন জিনিসের উপর তিনি চড়তেন যেটা ছিঁড়া, মানে এমন অবস্থা ছেঁড়া বেড়া হয়ে এটার উপর চড়েই তিনি কি করতেন, হজে যেতেন। মানে খুব সুন্দরভাবে, আমরা তো এখনো হজে যাইতে গেলে নতুন এহরামের কাপড় আরো কি কি অ্যারেঞ্জমেন্ট তারপর আমরা করে নিয়ে যাই, অথচ তিনি কি করতেন, ওই একবার ওই যে ঘোড়া তিনি সবসময় চড়েন, চড়তে 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 এর মানে ইয়াটা বসার জায়গাটা একদম ওড় আউট হয়ে গিয়েছে, এটা দিয়ে তিনি হজেও চলে যেতেন। তিনি এইভাবেই চলতেন সবসময়, এটা তার কাছে কোনো বিগ ফ্যাক্টর বা বড় কোনো বিষয় ছিল না। ওয়া কাতিফাতিন লা তাকাদু তুসাউই আরবাআতা দারাহিম, এবং এমন ড্রেস পরতেন যেটা সর্বসাকুল্যে 4 দিরহামের মতো দাম ছিল না, মানে একদম সিম্পল ড্রেস, তখনকার সময়কার একদম সিম্পল ড্রেস যেগুলোকে বলা হয়, এইসব ড্রেস পরে তিনি হজে চলে যেতেন, বিভিন্ন জায়গায় চলাফেরা করতেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা, আপনারা যারা হজে গিয়েছেন তারা মদিনার বিভিন্ন যে মিউজিয়াম গুলো আছে এগুলোতে যদি যেয়ে থাকেন তাহলে আপনারা ভিজুয়ালাইজেশন গুলো দেখেছেন। এটাকে বাসা মানে এটাকে যদি বাসা, আমরা তো এটাকে বর্তমান সময় যদি বলি যে কোন একটা ছেলের এরকম বাসা আছে, কেউ মেয়েকে বিয়ে দিবে না, এটাকে বাসা হিসেবেই কাউন্ট করা হবে না যে এটা বাসা হতে পারে কারো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা এরকমই ছিল, তাই না? ছোট বাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মানে মনে করেন ওনার গায়ে যা কিছু থাকতো, উনার বাহন, এগুলা দিয়েই তো আমরা দেখি যে একজন মানুষ আসলে কেমন, তাই না? প্রত্যেকটা জিনিসের দিকে তাকান, ক্যামেরা তাক করান, উনার বাহন কেমন ছিল, উনার ড্রেস কেমন ছিল, উনার বাসা কেমন ছিল, উনার বাসায় কি কি রান্না হতো, যে কোনো জিনিসের দিকে তাকাবেন দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে দুনিয়ার সাথে কোনো কি ছিল না, সম্পর্ক ছিল না। সকালবেলা আসতেন, এসে বলতেন বাসায় কি কোনো কিছু আছে খাওয়ার মতো? এটা কি মিন করে বলেন তো? উনি বাসায় কি আছে জানেন না, বাসায় কি আছে জানেন না, বলতে যে আজকে বাসার মধ্যে কোনো কিছু নাই, বলছে ঠিক আছে আজকে আমি সিয়াম রাখলাম। বুঝছেন কিনা? মানে উনার দুনিয়ার সাথে সম্পর্কটা আপনাদের কি করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। উনি দুনিয়া নিয়ে আসলে কখনোই চিন্তা, কারণ দুনিয়া নিয়ে আপনার মাথায় চিন্তা ঢুকবে, আপনি আখিরাত থেকে কি হয়ে যাবেন, দূরে চলে যাবেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বরঞ্চ তোমরা কি করো, দুনিয়ার জীবনকে কি দাও, প্রাধান্য দাও। অথচ আমরা সবাই জানি ওয়াল আখিরাতু খায়র, এক নম্বর হলো আখিরাত দুনিয়া থেকে অনেক বেটার, কারো ডাউট আছে? ওয়া আবকা, এবং দুনিয়া থেকে অ্যাটলিস্ট বেশি দিন থাকবেন, এটা তো কোনো ডাউট আছে?
বেশি দিন তো না, আসলে আজীবন থাকবেন, কিন্তু আমি বলছি দুনিয়া থেকে যে আপনি বেশি দিন থাকবেন এটাতেও কোনো ডাউট নাই, দুনিয়া থেকে যে বেটার জায়গায় থাকবেন এটাতেও কোনো ডাউট নাই, কিন্তু এটার জন্য আমরা কাজ করি না। তার মানে আমাদের ইমানই তো দুর্বলতা, আর কোনো জায়গায় দুর্বলতা না। এই কারণে মানুষের একটা বৈশিষ্ট্য হলো মানুষ যেটা চোখে দেখে না সেটা ভুলে যায়। এটাকে ইংরেজিতে বলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। যেটা আমাদের চোখের সামনে থাকে না, দেখবেন আপনি ফিলিস্তিনিদের কথা যদি আপনার 1 বছর যদি সব মিডিয়া বন্ধ করে দেয়, কোনো জায়গা থেকে যদি আপনার কাছে কোনো নিউজ না আসে, আপনি ফিলিস্তিনিদের কথা ভুলে যাবেন। মনে হয় ফিলিস্তিনিদের নামে কেউ নাই। আমাদের একটা কবিতা ছড়া পড়ছিলাম আমরা, একটি ফটোগ্রাফ নামে বোধহয়, ওই যে কেউ মারা গেলে দেখা যায় যে 1-2 বছর যেতে যেতে ওইটা ফটোগ্রাফের মতো থেকে গিয়েছে, আমরা তার কথা মনে রাখি না, কারণ চোখের সামনে না থাকলে আমরা তাকে ভুলে যাই। মানুষের বৈশিষ্ট্য হলো সে কি হয়ে যায়, সে ভুলে যায়। এবং এটার একমাত্র চিকিৎসা কি বলেন তো? জিকির। এই কারণে জিকির এত ইম্পর্টেন্ট, বুঝছেন কিনা? মানুষ যেহেতু প্রত্যেকটা মুহূর্তে ভুলে যায়, তার কাজ হলো বেশি বেশি করে কি করা, আল্লাহর জিকিরে থাকা। এই যে আমরা এখন বসলাম, এই বসার একটা কি জিকির। এখন অনেক কিছু জিনিস রিভাইজ হয়েছে, এখানে বেশিরভাগ জিনিস আপনারা জানেন। দেখেন আপনারা এখানে এমন কোনো কিছু হয়তো বা নতুন কোনো কিছু পড়েন নাই যেটা আপনারা আগের থেকে জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন, এটা নতুন কোনো কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে দুনিয়াকে পাত্তা দিতেন না, এই ঘটনাও আপনারা পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি যে এরকম একটা কিসের উপর, চাটাইয়ের উপর পড়েছিলেন। কিন্তু এই কথাগুলো যতবার স্মরণে আসবে আপনার আবার দেখবেন সবকিছু কি হচ্ছে, রিনিউ হচ্ছে। আপনার নতুন উদ্যমে আবার আপনি আল্লাহর ইবাদত করা শুরু করছেন। ওয়াযাক্কির ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনি স্মরণ করিয়ে দিন, কারণ স্মরণ করিয়ে দেওয়া মুমিনদের উপকারে আসে। ফলে আমরা একে অপরকে এরকম করে স্মরণ করিয়ে দিব, আপনারাও আমাকে স্মরণ করে দিবেন, আমরা আপনাকে স্মরণ করিয়ে দিব। এভাবে আদ-দীনু আন-নাসিহা, দিন হলো একে অপরের জন্য কি করা, কল্যাণ কামনা করা, আখিরাতের জন্য কল্যাণ কামনা করা। আমরা চাই প্রত্যেকে আমরা একসাথে কোথায় যাব, জান্নাতে যাব। ফলে আমরা এইভাবে একজন আরেকজনকে রিমাইন্ডার দিতে থাকবো, এবং একজন আরেকজন আমরা সবাই চেষ্টা করব যে যা কিছু আমরা পড়ছি এর যেন আমাদের জীবনে আমরা কি করতে পারি, বাস্তবায়ন করতে পারি। চেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়া করব, ইস্তেআনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোল মডেল হিসেবে কবুল করে নেওয়ার তৌফিক দান করুন। আমাদের মধ্যে এই ইরাদা, এই নিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাগ্রত করে দিন। আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চেষ্টা দান করুন যেন আমরা সর্বোচ্চ আমাদের দ্বারা যা সম্ভব সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে যেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার চেষ্টা করি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন যে আমরা আমাদের দ্বারা যতটুকু সম্ভব ততটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দোয়াকে কবুল করে নিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।